বন্ধুরা, এই যে আজকে বাইরে তো দারুণ ওয়েদার। আজকে রান্না করছি ইলিশ মাছ। ইলিশ মাছ নিয়ে এসছে ওর বাবা, তা আলু কুমড়ো বেগুন দিয়ে একটা তেল ঝোল হয়, সেটা করছি আজকে। কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে কুমড়ো আলু বেগুন দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে রাখবো। আর এই দেখুন, এই যে ইলিশ মাছটা নুন হলুদ একটু হালকা করে নুন হলুদ মাখিয়ে রাখবো। কিন্তু আমি ইলিশ মাছ ভেজে রান্না করি না, কাঁচাই রান্না করি। আর যদি ইলিশ মাছ ভাজা খেতে হয় তবে ভাজি, ওই তেলটা দিয়ে গরম ভাত একটু খাই আর কি। আর এই যে এখানে আমি কুমড়ো আলু বেগুন দিয়ে আজকে মাছটা করব। বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর এতে মশলা সেরকম বিশেষ কিছুই পড়ে না। আর এই যে এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো, আর দেব এই জিরের গুঁড়ো, দেখতে পাচ্ছেন, এই যে জিরের গুঁড়োটা দেব। নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। আর কোনো আদা টমেটো কিচ্ছু না, একবার করে, আশা করি সবাই জানেন, তাও আর কি। এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে আবার ঢেকে রাখবো। দেখুন, আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। এবার এই ইলিশ মাছগুলো এবার এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমি এই ঝোলের মধ্যে সব মাছগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা ফোটার আগেই মাছগুলো দিয়েছি, যাতে মাছ আর ঝোলটা একসাথে ফোটে। কিন্তু একটু কমিয়ে রাখবো আঁচটা, আর ঢেকে দেবো, যেহেতু ইলিশ মাছ তো খুব নরম মাছ। আর ইলিশ মাছ আমি চেষ্টা করে, ওই যে বললাম, না ভেজেই মোটামুটি রান্না করা। একমাত্র ভাজা যদি খাওয়ার হয় সেটা আলাদা ব্যাপার, গরম ভাতে ভাজা তেল দিয়ে ভালোই লাগে। নতুবা আমি মাছ বেশিরভাগ এইভাবেই করি। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে।